নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা বাঙালির টিফিন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিড়ের পোলাও। একদম ঝরঝরে চিড়ের পোলাও কী করে বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে কিন্তু চিড়ের পোলাও বানিয়ে খাওয়া যায়, ভীষণই ভালো লাগে, আর বাচ্চাদেরও খুব পছন্দের একটা রেসিপি। তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে পেঁয়াজ, আদা আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তেজপাতাটাও দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করেছি। আর লঙ্কাটা আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। ঝালটা যতটা আপনাদের লাগবে আপনারা সেই হিসাবে ব্যবহার করবেন। এবার কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন এই চিড়ের পোলাওতে। আমি দিলাম না, আমি শুধু এই আলু দিয়েই করব। আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো আমি নুন ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কারণ বেশ অনেকক্ষণ ধরেই ভাজছিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু নরম হয়ে এসছে। এইভাবে ভেজে নিতে হবে। আর ওদিকে কিন্তু আমি চিড়েটাকে অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি। আর আলু ভাজা হয়ে গেছে, একটু মাঝখানটা ফাঁকা করে আমি এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দেব। কারণ আমি এই চিড়ের পোলাওটা একটু ডিম দিয়ে করছি, আমিষই করছি। এটা আপনারা চাইলে নিরামিষ করতে পারেন, বাট এটা কিন্তু আপনারা সানডেও করে খেতে পারেন, খুব ভালো লাগে। ডিম দিয়ে একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি 2খানা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে হতে একটু সময় দিতে হবে। ডিমটা দিয়ে একটু হওয়ার সময় দিয়ে ভালো করে কিন্তু ঝুড়িটা করে নিতে হবে। আলুর সাথে কিন্তু আমি মিক্স করে নিয়েছি, কারণ ডিমটা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা স্ট্রেনারে। এদিকে কিন্তু ডিম ঝুড়োও রেডি। দেখুন, আমি চিড়েটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। চিড়েটা বেশ জলটা ঝরে গেছে আর সমস্ত চিড়েটাই দিয়ে দিলাম। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি। আর কিছু চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদাম দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এবার কিন্তু ভালো করে আমাদের চিড়েটাকে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়। চিড়ের পোলাও একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। দিয়ে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু চিনেবাদামগুলোকে ভেজেও দিতে পারেন। আমি ডাইরেক্টলি দিলাম, ভালো লাগে খেতে। মুখে যদি একটুখানি চিনেবাদাম পড়ে। সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, গন্ধটা বেশ ভালো আসে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করব গরম গরম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা যায়। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।